দেশে পোল্ট্রি শিল্পের পরিধি বাড়লেও এখনও নিরাপদ প্রোটিন সরবরাহে ঘাটতি রয়েছে। একই সাথে করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক সংকটে পোল্ট্রি খাদ্যের উচ্চ মূল্যের কারণে এ শিল্পের উন্নয়ন, উৎপাদন ও বিপণন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মানুষের পুষ্টির চাহিদা পূরণে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অল্প পুঁজিতে স্বল্প জায়গায় গড়ে ওঠা এই শিল্প উন্নত আমিষের উৎস। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রেও এই শিল্পের অবদান রয়েছে। এই খাতকে এগিয়ে নিতে ও খাত সংশ্লিষ্টদের উৎসাহ যোগাতে আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পোল্ট্রি শো। আয়োজকরা বলছেন, এদেশের পোল্ট্রি খাতে রয়েছে নানা প্রতিবন্ধকতা, যা দূর করতে হবে। আমাদের মতো আনস্টেবল পোল্ট্রি ইন্ডাস্ট্রি দুনিয়াতে প্রবলেম নাই, একদম আমি মোটামুটি শিওর হয়ে বলতেছি। আমাদের দাম এখনো পর্যন্ত যে অ্যাফোর্ডেবল লেভেল নামানো উচিত সেটা আমরা আনতে পারি নাই। আমাদের রিলায়েবিলিটি নিয়ে কনসিস্টেন্ট না, কোনো জায়গার পোল্ট্রির মান অনেক ভালো, কোনো জায়গার পোল্ট্রির মান ভালো না। আর 4 নম্বর হলো সাস্টেনেবিলিটি ইস্যুতে আমরা এখনো অনেক পিছনে আছি। পোল্ট্রি খাতের এই উদ্যোক্তা বলেন, ক্রমাগত বাড়ছে ফিডের দাম, ফলে বেড়ে যাচ্ছে মুরগি ও ডিমের দামও। এই খাত সংক্রান্ত বিভিন্ন পণ্য আমদানিতে 15% করের কথা বলা হলেও বাস্তবে তা আরও বেশি। ফলে ভোক্তারা সুবিধা পাচ্ছেন না বলে জানান তিনি। প্রত্যেকটা আইটেমে 2% থেকে 5% এআইটি কাইটে রাখে। আমি যদি ইম্পোর্ট করতে যাই তাহলে এআইটি কাইটে রাখবে, যে কোনো কিছুতে 5% পর্যন্ত আমার এখানে দিয়ে দিতে হয় র মেটেরিয়ালের উপরে। তারপর আছে হইতেছে এর বাইরে হলো 4 থেকে 6% টিডিএস, ভিডিএস এগুলো আছে। টিডিএস, ভিডিএস মানে হলো আমি একটা যে কোনো জিনিস কিনতে যাবো, আমার 4% থেকে 6% কাইটা, ওই যে যারা ওষুধ বিক্রি করে জিজ্ঞেস করেন, যারা সয়াবিন এক্সেম্পটেড সামহাও, বাট অন্যান্য 2-3টা কোম্পানি এক্সেম্পটেড, বা অন্যান্য জায়গায় যখনই আমরা কোনো একটা কিছু কিনি আমাদের 3 থেকে 4% থেকে 5% পর্যন্ত কাইটা রেখে দিতে হয়, গভর্নমেন্টে ট্যাক্সটা জমা দিতে হয়। হিসাব করে দেখা গেছে রিয়েলিটি হলো পোল্ট্রি সেক্টরে আমরা ট্যাক্স দেই আসলে 40%-এর উপরে, কখনো 50%, 60% পর্যন্ত আমাদের ট্যাক্স যায়। 15% হইতেছে অফিসিয়ালি দেয়, আর আগে যে কাইটে রাখছে এগুলো আর অ্যাডজাস্ট করে না। পোল্ট্রি শিল্পের পরিধি বৃদ্ধি পেলেও দেশে এখনো সেভাবে প্রসেসড চিকেনের শিল্প গড়ে ওঠেনি, যেটা করা জরুরি বলে বলছেন এই উদ্যোক্তা। জীবিত মুরগি আমরা বিক্রি করি, যেই মার্কেট যত কন্টামিনেশন আছে সেই মার্কেটে তত আনসেফ। এই কারণে আমরা বারবার বলতেছিলাম যে প্রসেস চিকেনে আলটিমেটলি প্রমোট করতে হবে, প্রসেস চিকেনকে প্রমোট করতে হবে। এই লাইভ মার্কেট যতদিন থাকবে, আমরা যত কথাই বলি না কেন, ফার্ম লেভেল থেকে আপনি যদি একদম ব্যাকটেরিয়া ফ্রি, ভাইরাস ফ্রি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুরগিটা প্রোডাকশন করেন না কেন, যখন এটা লাইভ মার্কেটে আসবে শেষ, এটার মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে যাচ্ছে, আপনি এটা ম্যানেজ করতে পারবেন না। এখন এইটা নিয়ে সিরিয়াসলি কাজ করা দরকার। প্রান্তিক খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টির দিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। একই সাথে খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিত পরিকল্পনার দাবি তাদের। কিছু ক্ষেত্রে ডিলার কমিশন যেগুলো অতিরিক্ত হয়ে রয়েছে এগুলো কমানো দরকার। আর খুব ইম্পর্টেন্ট হলো মার্জিনাল ফার্মারদের সুরক্ষা করার জন্য কিছু কাজ শুরু করা দরকার। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।